আসসালামু আলাইকুম। আজকে একটি চমৎকার রেসিপি নিয়ে হাজির হলাম, তালের ইউনিক স্টাইলের বড়া পিঠা। রেসিপিটি অবশ্যই কাজে লাগবে। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরুর আগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো তালের পিঠা তৈরি করার জন্য আমি একটা মাঝারি সাইজের তাল থেকে রস বের করে নিয়েছি। রসগুলো আমি একটা গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখানে কিছুক্ষণ গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার কিছুক্ষণ পর এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, চিনিটা দিলে এমনিতেই পানি বের হবে, এজন্য এই দিকে খেয়াল রাখতে হবে। যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা খুবই নরম হয়ে যাবে এবং এখানে চালের গুঁড়া বেশি লাগতে পারে, সেজন্য চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, পানি দেওয়া যাবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। কিছু হাতে নিয়ে একটা চ্যাপটা করে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। একটা চামিচের সাহায্যে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি এবং একই পাশের উল্টো দিকে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো পিঠে কিন্তু তৈরি করে নিয়েছি। ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি চান এই পিঠাগুলো তেলেও ভাজতে পারেন অথবা সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। রাইস কুকারের ওপরে যে অংশটা রয়েছে ওইখানে আমরা সবগুলো পিঠে সিদ্ধ করে নেব। এভাবে ঢাকনা দিয়ে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করব এবং দেখতেই তো পাচ্ছেন কিভাবে পিঠাগুলো সিদ্ধ হচ্ছে। তো 20 থেকে 30 মিনিট হওয়ার পর আমরা এখানে দেখব পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তো আশা করি পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পিঠাগুলো নামিয়ে নেব এবং সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এরকম সহজ রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।